হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক করা হয়েছে ৭০ জনকে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৭০ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। জানা গেছে, রাতে জিজ্ঞাসাবাদের পর সোমবার সকালে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া রাতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে। এর আগে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৪ জনকে আটকের কথা জানায় জিএমপি কমিশনার ডিআইজি মোহাম্মদ নাজমুল করিম খান। আটকদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। তবে আটক বাকি ২ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের দাবি, নিজামুদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা। এছাড়া মাসুম কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি। রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের উপর হামলার কথা জানান এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, হাসনাতের গাড়িতে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি। সার্জিসের পোস্ট অনুযায়ী গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামলার ঘটনার পর হাসনাত আবদুল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে। রাত ১০টার দিকে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। সে সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে হামলার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।